৭১ সালের যুদ্ধের পর থেকে নিয়ে পর্যন্ত আমাদেরকে কিছু ট্যাবলেট আমাদেরকে খাইয়েছে, যেই ট্যাবলেট খাওয়ার কারণে আমরা আসল রোগ নির্ণয় করতে পারি নাই, ভুল চিকিৎসা আমাদেরকে দেওয়া হয়েছে। যেমনি ভাবে ট্যাবলেট আমাদেরকে খাইয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের ট্যাবলেট, যেমনি ভাবে ট্যাবলেট খাইয়েছিল জাতীয়তাবাদী ট্যাবলেট, যেমনি ভাবে ট্যাবলেট খাইয়েছিল আওয়ামী লীগ শাসনের ট্যাবলেট, যেমনি ভাবে ট্যাবলেট আমাদেরকে খাইয়ে দিয়েছে গণতন্ত্র নামক কুফরি মতবাদের ট্যাবলেট, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, কার্ল মার্কস লেনিনের গণতন্ত্র। এই গণতন্ত্রের ট্যাবলেট দিয়ে সমাজে কোনোদিন সঠিক রাষ্ট্র কায়েম হতে পারে না, সমাজে কোনোদিন দুর্নীতি, ছিনতাই, রাহাজানি, ইটপিজিং বন্ধ হতে পারে না। এই জন্য সঠিক পদ্ধতিতে আমাদেরকে খেলাফতের ট্যাবলেট খাইতে হবে। এই খেলাফতের ট্যাবলেটের মাধ্যমেই একমাত্র দ্বীন ইসলাম এবং ধর্মের ভেতরে সমস্ত বিষয়গুলো এই খেলাফতের কারণেই, কোরআন দিয়ে ইসলাম রাষ্ট্র পরিচালনা করার কারণেই মুসলমান বন্ধু বর্তমান বলতে চাই সমাজের ভেতরে দুর্নীতি বন্ধ করা সম্ভব, সমাজের ভেতরে ছিনতাই বন্ধ করা সম্ভব, সমাজের ভেতরে চুরি বন্ধ করা সম্ভব, সমাজের ভেতরে ডাকাতি বন্ধ করা সম্ভব। সুতরাং বর্তমান আমরা এই কোরআনের ট্যাবলেট খাইতে হবে, খেলাফতের ট্যাবলেট খাইতে হবে। খেলাফত এবং কোরআনের ট্যাবলেট যদি খাইতে পারি তাহলে সব কিছু আমাদের সমাজ থেকে দূর হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে এমন একটা সময় আমরা বর্তমান উপস্থিত হয়েছি, যেই সময়টা বড় লাজিক সময়, যেই সময়টা বড় সেনসিটিভ একটা সময়, যেই সময় আমাদের ইসলাম এবং দ্বীন এবং ধর্ম নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের মোকাবেলা আপনাকে আমাকে করতে হবে। যেমনি ভাবে ষড়যন্ত্র করেছিল ফেরাউন, যেমনি ভাবে ষড়যন্ত্র করেছিল, যেমনি ভাবে ষড়যন্ত্র করেছিল নমরুদ, যেমনি ভাবে ষড়যন্ত্র করেছিল আবু জেহেল, বর্তমান জামানাও এইরকম কিছু আবু জেহেল, নমরুদ, ফিরাউনের বংশধর বর্তমান বাংলার জমিনে আছে, যারা ষড়যন্ত্র করে আমাদের বাংলার জমিন থেকে ইসলামকে মুছে দিতে চায়। আমি তাদেরকে বলবো, ইসলাম মুছে দেওয়ার ক্ষমতা তোমাদের নাই, কারণ আমরা তো ইব্রাহিমের সন্তান, আমরা তো মুসা কালিমুল্লাহর সন্তান, আমরা তো পয়গম্বর মুহাম্মদ আরবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানী সন্তান। সুতরাং বিগত দিনেও ইসলাম বিজয় হয়েছে, বর্তমানেও ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য এমন একটা কঠিন পরিস্থিতিতে আমরা বর্তমান জামানায় এমন একটা শূন্যতার মধ্যে আছি, যেই শূন্যতা পূরণ করতে গেলে আমাদের বর্তমান সময় একজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন বীর পুরুষ আমাদের মাঝে দরকার, যে সমাজের নেতৃত্ব দিবে, যার নেতৃত্বে পুরো বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে যার নেতৃত্বে কোরআনুল কারীম দিয়ে সংসদের ভিতরে আইন পাশ হবে, এইরকম একজন ওমরের অপেক্ষায় আমরা বাংলার জমিনে আসি। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা যারা এই মাহফিলের আয়োজন করেছে, যেহেতু যুবক আজকের এই মাহফিলের উদ্যোক্তা, এই জন্য আল্লাহর নবী বিশ্বনবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। ইনশাআল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন খলিফা ছিলেন, কেমন ব্যক্তি ছিলেন, তিনি কেমন যুবক ছিলেন, এর উপর ভিত্তি করে কিছু আলোচনা আপনাদের সামনে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন। তিনি কেমন ব্যক্তি ছিলেন? যিনি প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ রাসূলের সঙ্গী হয়েছিলেন এবং যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, যাকে আল্লাহ রাসূল উপাধি দিয়েছিলেন ফারুক। ফারুক মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এমন কিছু গুণ দান করেছিলেন, যেই গুণের কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে দামি ব্যক্তি হয়েছেন এবং ইসলামের দ্বিতীয় খলিফা এবং জান্নাতি মানুষে পরিণত হয়েছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে একটা নয়, দুইটা নয়, 17 থেকে 18টি আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তিনি মুসলমান ছিলেন না। তিনি প্রথমে মুসলমান ছিলেন না। তিনি কিভাবে মুসলমান হলেন? ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলামের বড় বড় ইসলাম গ্রহণ করার পেছনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পেছনে তিনটা ঈমানি ধাক্কা তার হৃদয়ে কম্পন সৃষ্টি করে দিয়েছিল, যার কারণে তিনি ইসলাম গ্রহণ করেছেন। আমি সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যাচ্ছি যেহেতু সময় অনেক অল্প। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে তিনটা ঈমানি ধাক্কা তার হৃদয়ে ভিতরে গেঁথে যায়। এক নাম্বার হচ্ছে বিশ্বনবীর দোয়ার বরকত, দোয়ার ধাক্কা। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু জেহেলের জন্য দোয়া করেছিলেন। তিরমিজি শরীফের ভিতরে হাদিসখানা উল্লেখিত রয়েছেন, 3681 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, রব্বুল আলামিন ইসলামকে অগ্রসর হওয়ার জন্য মক্কার জমিনে আবু জেহেল অথবা ওমরকে, এই দুইজনের একজনকে যাকে আপনি ভালোবাসেন, পছন্দ করেন, এই দুইজনের ভিতরে একজনকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। কার দোয়া? আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি দোয়া করেছেন ওমরের জন্য এবং আবু জেহেলের জন্য। আল্লাহ রাসূল যদি দোয়া করে, এই দোয়া কি কখনো মিস হতে পারে? একটু জোরে কথা বলেন না বাজান। মিস হতে পারে? কোনোদিনও মিস হতে পারে না। কারণ আল্লাহ রাসূলের দোয়া ছিলেন মিসাইলের মতো। মিসাইল যেমন ভেদ করে তার লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছিয়ে যায়, ওই রকম আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি ওমর ফারুকের জন্য দোয়া করেছিলেন। এই দোয়া প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান ভেদ করে সপ্তম আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছিয়ে গিয়েছেন, যার বরকতে ওমরের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছেন। এটা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের প্রথম সূচনা। সুবহানাল্লাহ বলেন। এটা ছিলেন ওমরের জন্য প্রথম সূচনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের প্রথম সূচনা হলো আল্লাহ রাসূলের দোয়া। আল্লাহ রাসূল দোয়া করেছেন ওমরের জন্য, আর আল্লাহ সেটা কবুল করবেন না, এটা তো হতে পারে না। ঠিক কি না? জোরে বলেন। মুসলমান ইমানদার, দ্বিতীয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় ধাক্কা হলো সূরাতুল হাক্কার ধাক্কা। আমি আমার মূল আলোচনার ভেতরে ঢুকে পড়েছি। আমি সূরাতুল হাক্কার 41 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। সূরাতুল হাক্কার দ্বিতীয় ধাক্কা ওমরের শরীরে, ওমরের হৃদয়কে ইসলামে জাগ্রত করে দিয়েছেন। কারণ কোন ব্যক্তি যখন অসুস্থ হয়, সে যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার তাকে
প্রথমে নরমাল ওষুধ দেয়, জোরে বলেন কথা ঠিক কিনা? নরমাল ওষুধ দিয়ে তাকে পরীক্ষা করে যে তোমার অসুস্থতা কেমন পর্যায়ে আছে। প্রথমে নরমাল ওষুধ খেয়ে তুমি আগে দেখো এটা ভালো হয় কিনা। যদি ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি ভালো না হয় তাহলে ডাক্তারের কাজ হচ্ছে আরেকটু বেশি দামি ওষুধ দেওয়া, জোরে বলেন ঠিক কিনা? যদি তাতেও কাজ না হয় তাহলে তার কাজ হচ্ছে তাকে অ্যান্টিবায়োটিকের ব্যবস্থা করা, ঠিক কিনা? আপনার জ্বর হলে আপনার ডাক্তারের কাছে গেলে প্রথমে কি অ্যান্টিবায়োটিক দিবে? কথা বলেন। প্রথমে কিন্তু অ্যান্টিবায়োটিক দিবে না। অ্যান্টিবায়োটিক দিবে কখন? যখন দেখা যাচ্ছে নরমাল ওষুধে আপনার কোনো কাজ হচ্ছে না, তখন আল্লাহ তাআলা তখন ডাক্তার অ্যান্টিবায়োটিকের ব্যবস্থা করে দেয়। ঠিক তদ্রূপ ভাবে বুঝে থাকলে বলবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে আল্লাহ রাসূলের প্রথম দোয়ার ধাক্কা লেগে গেল। যখন কাজ হলো না তখন আল্লাহ তাআলা অ্যান্টিবায়োটিকের ব্যবস্থা করে দিলেন। এবার দ্বিতীয় ধাক্কা দিয়ে ওমরের হৃদয়কে আল্লাহ তাআলা নাড়িয়ে দিলেন ইসলামের ছায়াতলে আসার জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয় নাই, ইসলামের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয় নাই। এমন সময় আল্লাহ তাআলা তাকে অ্যান্টিবায়োটিকের ব্যবস্থা করলেন, যেই অ্যান্টিবায়োটিক দিয়া ওমর ফারুকের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা এমন ভাবে একটা শট দিলেন, যেই শট খাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের জন্য পাগল হয়ে গেলেন। মুসলমান ইমানদার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বের হলেন, বাড়ি থেকে বের হলেন। বের হওয়ার পর তিনি যাচ্ছিলেন, কিন্তু মসজিদে নববীর ভিতরে, মসজিদে হারামের ভিতরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন। নামাজ পড়া অবস্থায় আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সূরাতুল হাক্কা তেলাওয়াত করতেছেন। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সূরাতুল হাক্কা তেলাওয়াত করলেন। সূরাতুল হাক্কার যখন তেলাওয়াত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে চলে গেলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজি এই সুন্দর মনোমুগ্ধকর তেলাওয়াত যখন ওমরের হৃদয়ে টাচ লাগলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দোয়ার, আল্লাহ রাসূলের তেলাওয়াতের সাথে সাথে ওমরের হৃদয়কে দুলতে লাগলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়িয়ে গেলেন, তেলাওয়াতের সঙ্গে দুলতে লাগলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, আহারে কত সুন্দর তেলাওয়াত, এই তেলাওয়াত তো আগে কখনো শুনি নাই, এমন সুন্দর তেলাওয়াত হতে পারে? মুসলমান, এমন সুন্দর তেলাওয়াত পয়গম্বর বিশ্ব নবীজি সুন্দরভাবে মসজিদে হারাম থেকে নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন। ওমর ফারুক যখন শুনলেন, ওমর ফারুকের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির তেলাওয়াত শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এটা এমন একটা কিতাব, এমন একটা তেলাওয়াত আমি শুনতেছি, হয়তো বা এটা কোনো কবির কবিতা হতে পারে, এটা মানুষের কোনো কথা হতে পারে না, এটা হয়তো বা কোনো কবির কবিতা হতে পারে। এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ঠিক অন্তিম মুহূর্তে পয়গম্বর বিশ্ব নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হাক্কার 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আল্লাহর পয়গম্বর সূরাতুল হাক্কার 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। ওয়ামা হুয়া
বিকৌলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি যখন সূরাতুল হাক্কার ৪১ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, আয়াতে কারিমার অর্থ হচ্ছে এটা কোনো মানুষের গণকের কথা হতে পারে না, তোমরা অল্পতেই এটাকে বিশ্বাস করে নাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যদি এটা মানুষের কোনো বানানো কথা না হতে পারে, যদি এটা কোনো গণকের কথা না হতে পারে, তাহলে এটা কি? ওমর চিন্তা করলেন, তাহলে হয়তোবা এটা কোনো গণকের কথা হতে পারে। যদি কোনো গণকের কথা হয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিন্তা করলেন এটা যদি কোনো মানুষের কথা না হয়, হয়তোবা কোনো কবির কবিতা হতে পারে। যদি কবির কবিতা না হয়, হয়তোবা কোনো গণকের গণনা হতে পারে, কোনো গণকের কথা হতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই চিন্তা করলেন, তখন পয়গম্বর বিশ্ব নবীজি সূরাতুল হাক্কার ৪২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়ালা বিকৌলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিন্তা করলেন যদি এটা কোনো কবির কবিতা না হয়, তাহলে কোনো গণকের কথা হতে পারে। এবার আল্লাহ রাসূল সূরাতুল হাক্কার ৪১ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করার পর যখন ৪২ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, আয়াতের অর্থ হচ্ছে এটা কোনো গণকের কথা হতে পারে না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যদি এটা কোনো গণকের কথাও যদি না হয়, তাহলে এটা কার কথা হতে পারে? এবার আল্লাহ রাসূল পয়গম্বর বিশ্ব নবীজি সূরাতুল হাক্কার ৪৩ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আল্লাহর পয়গম্বর বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কোরআন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। মুসলমান বুঝে থাকলে বলেন, এই কোরআনুল কারীম কি দুনিয়ার কোনো বানানো কিতাব নাকি? একটু জোরে কথা বলতে হবে। এই কোরআন কি কোনো মানুষ বানিয়েছে? এটা কোনো মানব রচিত গ্রন্থ কিনা বলেন? এটা যদি কোনো মানব রচিত গ্রন্থ না হয়, তাহলে এটা কার কালাম হতে পারে? জোরে বলেন, কার কালাম? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত কালাম, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনুল কারীম। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের ভিতরে আল্লাহর পয়গম্বরের কোরআনের তিলাওয়াত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে দিলের ভিতরে টাচ লেগে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের ভিতরে আসর লেগে যায়। এটা ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় নাম্বার ধাক্কা, সূরাতুল হাক্কার ধাক্কা। আমি আপনাদেরকে বলেছিলাম ওমর ফারুক ইসলাম গ্রহণের পূর্বে ৩টা ধাক্কা লেগেছিল। ১ নাম্বার হচ্ছে আল্লাহ রাসূলের দোয়ার ধাক্কা, দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রাসূলের ১ নাম্বার আল্লাহ রাসূলের দোয়ার ধাক্কা, দ্বিতীয় নাম্বার মসজিদে হারামের ভিতরে আল্লাহ রাসূলের কোরআনের তিলাওয়াতের মাধ্যমে সূরাতুল হাক্কার ধাক্কা। এই সূরাতুল হাক্কার ধাক্কার ব্যবস্থা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা অ্যান্টিবায়োটিকের ব্যবস্থা করে দিলেন। তখনও কিন্তু ওমর ফারুক কালেমা পড়ে মুসলমান হয় নাই। ওমর ফারুক তখনও কালেমা পড়ে মুসলমান হয় নাই। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ তাআলা এমন একটা অ্যান্টিবায়োটিকের ব্যবস্থা করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে মুহাম্মদ পয়গম্বর বিশ্ব নবীজিকে মারার জন্য বের হলেন।
বিশাল বড় তরবারি নিয়ে যখন বিশ্ব নবীজিকে মারার জন্য বের হয়ে গেছেন, যাওয়ার সময় পথের মধ্যে বনি জোহরা গোত্রের একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো। ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর বনি জোহরার গোত্রের ব্যক্তিটা ওমর ফারুককে বললেন, ওমর কোথায় যাও? ওমর কোথায় যাচ্ছ? ওমর ফারুক বললেন, আমি মুহাম্মদকে কতল করতে যাই। এবার ওই ব্যক্তি বললেন, মুহাম্মদকে কতল করতে যাও কেন? এবার ওমর ফারুক বললেন, মুহাম্মদকে কতল করতে যাই কারণ তিনি এমন এক দিন, এমন এক ধর্ম নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যেই ধর্ম আমার বাপদাদার ধর্ম থেকে আমাদেরকে পেছনে ফেলে দেয়। এই ধর্ম তো মানা যায় না, এই জন্য মুহাম্মদকে কতল করার জন্য আমি বের হয়ে গেছি। ও মুসলমান, বুঝে থাকলে বলেন তো দেখি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুহাম্মদকে কতল করার জন্য গেলেন, এবার বনি জোহরার গোত্রের ব্যক্তি যখন তাকে বাধা দিলেন, বাধা দেওয়ার পর বলতেছেন, ওমর তুমি মুহাম্মদকে কতল করার জন্য যাইতেছো, কিন্তু তোমার বোন, নিজের বোন কালেমা পড়ে তো মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তুমি মুহাম্মদকে মারার জন্য বের হয়েছ, এইদিকে তোমার বোন ফাতেমা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির বাড়ির দিকে যাওয়া বন্ধ করে দিয়ে এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের বাড়ির দিকে রওনা করলেন, ছুটে চললেন। নাঙ্গা তরবারি নিয়ে তার বোনের বাড়ির দিকে ছোটা শুরু করে দিলেন। তার বোন ফাতেমা এবং সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনেই তারা কোরআনুল কারীমটাকে শিখতেছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে তার বোন ফাতেমা এবং সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন কোরআনুল কারীমটাকে শিখতেছেন। ইতিমধ্যে এই সংবাদ যখন পৌঁছে গেল, ওমর ফারুক তার বাড়ির দিকে আসতেছেন। মুসলমান, ওমর ফারুক যখন তার বাড়ির দিকে আসতেছেন, এই সংবাদ যখন পৌঁছে গেল, তখন ফাতেমা তিনি চিন্তা করলেন, তিনি ঘাবড়ে গেলেন যে ওমর এত রাগান্বিত মানুষ আমার বাড়ির দিকে আসতেছেন, না জানি আজকে আমাকে কি অবস্থায় ফেলে দেয়। মুসলমান, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এবার এক পর্যায়ে ওমর তার বাড়িতে পৌঁছে গেলেন, কিন্তু সাঈদ এবং ফাতেমা এবং খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনেই লুকিয়ে পড়লেন। ওমর ফারুক তার বাড়ির ভিতরে ঢুকলেন। ঢোকার পর তিনজনকে এমন ভাবে বেধড়ক মারপিট শুরু করে দিলেন। তিনজনকে মারতে মারতে ক্লান্ত হয়ে পড়লেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্লান্ত হয়ে গেলেন, তখন এক পর্যায়ে তার ভেতরে কোরআনুল কারীমটা শেখার একটা আগ্রহ তৈরি হয়ে গেল। কোরআনুল কারীমটাকে শেখার জন্য তিনি বলতেছেন তার বোনকে যে, তুমি কি তিলাওয়াত করতেছো, কি পড়তেছো, আমি দেখতে চাই। তার বোন ফাতেমা বলতেছেন, তোমাকে দেখানো যাবে না, কারণ তুমি অপবিত্র, আর অপবিত্র অবস্থায় কোরআনুল কারীমকে স্পর্শ করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভেতরে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন পবিত্র অবস্থা ছাড়া স্পর্শ করা যাবে না। সুতরাং তুমি যেহেতু অপবিত্র, তোমাকে এই কোরআন স্পর্শ করতে দেওয়া যাবে না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্রতা অর্জন করলেন, গোসল করলেন, সুন্দর করে ওযু বানালেন। ওযু বানানোর পর এবার তাকে সূরাতুল তাহার, কোরআন থেকে তাকে সূরাতুত তাহা বের করে দেওয়া হলো। এবার সূরাতুত তাহা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন। মুসলমান, সূরাতুত তাহা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন। এই সূরাতুত তাহা যখন একটা একটা আয়াত ওমর ফারুক তেলাওয়াত করতেছেন, একটা একটা আয়াত তেলাওয়াত করতেছেন, আর একটা একটা করে হৃদয়ের নাপাক পর্দাকে আল্লাহ তাআলা একটা একটা করে ঈমানের পর্দায় পরিণত করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় পরিষ্কার হয়ে যাচ্ছে। একটা করে আয়াত তিলাওয়াত করতেছেন, আর একটা করে ঈমানের পর্দা আল্লাহ তাআলা খুলে দিচ্ছেন। মুসলমান, বুঝে থাকলে বলেন,
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরা তাহা তেলাওয়াত করলেন, এই তাহা তেলাওয়াত করার কারণে তার হৃদয়ের ভেতরে ঈমানের নূর ঢালিয়ে দিচ্ছেন কে? আর জোরে বলেন কে? ঈমানের নূর তার ভিতরে তৈরি হয়ে গেল, তার ভিতরে ইসলাম গ্রহণের আগ্রহ তৈরি হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগ্রহ প্রকাশ করলেন। তার বোনকে বলতেছেন, বোন, তোমার কিতাবটা তো অনেক সুন্দর, আমি মুসলমান হতে চাই, এবার আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে চলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার বোনের সঙ্গে বিশাল লঙ্গা তরবারি নিয়ে পয়গম্বর বিশ্ব নবীজির দরবারের দিকে ছুটলেন। পয়গম্বর বিশ্ব নবীজি দারুল আরকামের ভিতরে বসে আছেন, তার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে রয়েছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং পয়গম্বর বিশ্ব নবীজি দারুল আরকামের ভিতরে বসে আছেন। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় তরবারি নিয়ে যখন আল্লাহ রাসূলের দরবারের দিকে যায়, এবার আল্লাহ রাসূলের চাচা হামজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, ওই যে ওমর ফারুক আমাদের দিকে ছুটে আসতেছেন। আল্লাহ রাসূল বললেন, ভয় পেও না, ওমরকে আমাদের দরবারে আসতে দাও। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পর বিশ্বনবীজিকে বলতেছেন, ওগো নবীজি, আমি এখন কালেমা পড়ে আপনার হাতে মুসলমান হতে চাই। আল্লাহু আকবার বলেন। আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আমি এই মুহূর্তেই আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নিলাম এবং আপনার উপর ঈমান আনলাম। আপনাকে আমি বিশ্ব নেতা এবং আল্লাহ তাআলার প্রিয় রাসূল হিসেবে এই মুহূর্তে গ্রহণ করে নিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর বিশ্ব নবীজিকে বলতেছেন, ওগো নবীজি, আমাদের ইসলাম কি সত্য ধর্মের উপর প্রতিষ্ঠিত নয়? আমি যে কালেমা পড়ে মুসলমান হলাম, আমি কি এখন সত্য ধর্মের উপরে প্রতিষ্ঠিত হলাম না? এটা যখন ওমর বললেন, আল্লাহ রাসূল বললেন, অবশ্যই তুমি সত্য ধর্মের উপরে প্রতিষ্ঠিত হয়েছ। এবার ওমর ফারুক বলতেছেন, যদি আমি সত্য ধর্ম এবং সত্য দ্বীন ইসলামের উপরে প্রতিষ্ঠিত হই, তাহলে আর ভয় কেন? প্রকাশ্যে মক্কার জমিনে কালেমার দাওয়াত দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আর ভয় কেন? প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে চাই। আর মুসলমান ইমানদার ভালো করে কথাগুলো বুঝবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মুসলমান হওয়ার পর ওমর ফারুক আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি সঠিক পথের উপর প্রতিষ্ঠিত নই? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত। এবার আল্লাহ রাসূল বললেন, তাহলে এবার গোপনে ইসলামের দাওয়াত হবে না, এবার মক্কার চত্বরে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেব। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাসূলকে বললেন, কাবা চত্বরের ভেতরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সমস্ত কাবা চত্বর মুখরিত করতে চাই। আল্লাহ রাসূল অনুমতি দিতে চাইলেন না। এক পর্যায়ে বিশ্ব নবীজি অনুমতি দিলেন। 11 জন মুসলমান তৈরি হয়ে গেল। এক লাইনে ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক লাইনে ছিলেন হযরত আল্লাহ রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে 11 জন মুসলমান নিয়ে সর্বপ্রথম বৃহত্তর মিছিল এই মক্কার জমিনে কাবা চত্বরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কাবা চত্বর মুখরিত করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহেল, উতবা, শাইবা ঘর থেকে বের হয়ে দেখলেন ওমর ফারুক কালেমার ধ্বনি দিয়ে, লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়ে যখন ময়দানে নেমেছে, সমস্ত কাফের বেঈমানদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছেন। আজও যদি বাংলার জমিনে এইরকম একজন ওমর যদি আমাদের মাঝে তৈরি হয়ে যায়, টেকনাফ থেকে তেতুলিয়া, ইনশাআল্লাহ এইরকম একজন ওমরের অপেক্ষায় আমরা রয়েছি।
জোরে বলেন কথা ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ব্যক্তি ছিলেন? যার কথা মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশেদায় ওমর ফারুক। যার কথা মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশেদায় ওমর ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার মুসলমানদের দাওয়াতি কাজে, মক্কার জমিনে আল্লাহ রাসূলের দাওয়াতি কাজে আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন। আগে প্রকাশ্যে ইসলামের দাওয়াতের কাজ হতো না। ওমর যেদিন থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সেদিন থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক ছিলেন, আর আমরা বিগত দিনে কেমন শাসক পেয়েছিলাম। ৭১ সালের যুদ্ধের পর থেকে নিয়ে পর্যন্ত আমাদেরকে কিছু ট্যাবলেট আমাদেরকে খাইয়েছে, যেই ট্যাবলেট খাওয়ার কারণে আমরা আসল রোগ নির্ণয় করতে পারি নাই। ভুল চিকিৎসা আমাদেরকে দেওয়া হয়েছে। যেমনি ভাবে ট্যাবলেট আমাদেরকে খাইয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের ট্যাবলেট, যেমনি ভাবে ট্যাবলেট খাইয়েছিল জাতীয়তাবাদী ট্যাবলেট, যেমনি ভাবে ট্যাবলেট খাইয়েছিল আওয়ামী লীগ শাসনের ট্যাবলেট, যেমনি ভাবে ট্যাবলেট আমাদেরকে খাইয়ে দিয়েছে গণতন্ত্র নামক কুফরি মতবাদের ট্যাবলেট, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, কার্ল মার্কস লেনিনের গণতন্ত্র। এই গণতন্ত্রের ট্যাবলেট দিয়ে সমাজে কোনোদিন সঠিক রাষ্ট্র কায়েম হতে পারে না। সমাজে কোনোদিন দুর্নীতি, চিন্তায়, রাহাজানি, ইটপিজিং বন্ধ হতে পারে না। এই জন্য সঠিক পদ্ধতিতে আমাদেরকে খেলাফতের ট্যাবলেট খাইতে হবে। এই খেলাফতের ট্যাবলেটের মাধ্যমেই একমাত্র দ্বীন ইসলাম এবং ধর্মের ভেতরে সমস্ত বিষয়গুলো এই খেলাফতের কারণেই, কোরআন দিয়ে ইসলাম রাষ্ট্র পরিচালনা করার কারণেই মুসলমান বন্ধু বর্তমান বলতে চাই, সমাজের ভেতরে দুর্নীতি বন্ধ করা সম্ভব, সমাজের ভেতরে চিন্তাই বন্ধ করা সম্ভব, সমাজের ভেতরে চুরি বন্ধ করা সম্ভব, সমাজের ভেতরে ডাকাতি বন্ধ করা সম্ভব। সুতরাং বর্তমান আমরা এই কোরআনের ট্যাবলেট খাইতে হবে, খেলাফতের ট্যাবলেট খাইতে হবে। খেলাফত এবং কোরআনের ট্যাবলেট যদি খাইতে পারি তাহলে সব কিছু আমাদের সমাজ থেকে দূর হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা?